ভাবতে পারছো জাস্ট, এটা ভাবতে পারছো? ক্যান ইউ ইম্যাজিন যে প্রায় 8-9 হাজার টিকিট সোল্ড আউট বন্ধুরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি বলছি না, স্বয়ং দেবদা বলছেন, স্বয়ং দেবদার নিজে মুখে বলছেন। তো কী ক্রেজ রে ভাই! আমি আজকে বহরমপুর বেরিয়ে যাবো, আমার যেতেই অলমোস্ট প্রায় 3 থেকে 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টাই লাগবে ধরে নাও। তো যে কারণে আমি আর হয়তো সেভাবে ভিডিও তৈরি করতে পারবো না। ওখানে গিয়ে হয়তো ভিডিও তৈরি করবো, কী করবো জানি না, মানে মোবাইলের চার্জ কীভাবে থাকবে কী বৃত্তান্ত আমি এখন অবধি কিছু ভেবে উঠতে পারিনি। বাট যাবো এইটুকু ডিসাইড করে ফেলেছি, যদি গিয়ে ওখানে একদম অন দ্য স্পট পৌঁছতে পারি ট্রেনে করে গিয়ে, এবং যদি সত্যি সব কিছু ঠিকঠাক থাকে আমি ডেফিনেটলি তোমাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করবো। বহরমপুরের ক্রেজ এবং বহরমপুরে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ তারাও খুব সাপোর্ট করছে আমাকে। যাই হোক, যেটা মূলত এখন আমাদের বলার বক্তব্য, দেবদার নিজে লাইভ করে যা কথা বলেছে না ভাই, আমি না একটা কথা বাদ দিতে পারবো না এই ভিডিওর ভিতর থেকে। বন্ধুরা 8-9 হাজার টিকিট সেল হয়ে গেছে, 80-85% টিকিট সেল, এবং যারা ক্রিউ ছিল 700-800 জন বা স্পন্সার্স বা সব কিছু মিলিয়ে তাদেরকে টিকিট দেওয়া যাচ্ছে না, এটা দেবদা নিজেই বলছেন। এবং এই নেতাজি ইন্ডোর এই বিষয়টা জাস্ট ভাবনা চিন্তার বাইরে ছিল। এটাই বলছে দেবদা যে আউটডোরে করার কথা হয়েছিল, সায়ন্তনদা সেখানে বলে সেখানে নেতাজি ইন্ডোরটা করে, এবং মানে দেবদা যে পাগল হয়েছে নাকি সেখানে দেবদা এটা বলেছে যে এত লোক, নেতাজি ইন্ডোর মানে 12,000 ক্যাপাসিটি, সে কীভাবে বুক হবে ভাই? হয়ে গেছে, এবং বেশি দিন না, 4 দিন খোলা হয়েছে, তাতেই এটা শোনো। এবং টিকিট নিয়েও বক্তব্য রেখেছে যে কেন টিকিট প্রাইস। যেটা বলছিলাম যে আমাদের একটা আউটডোর হওয়ার কথা ছিল, আউটডোরের ট্রেন লঞ্চ, এখানে বৃষ্টির ভয়ে আমরা করতে পারলাম না। তখন সায়ন্তন বলে কি দাদা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। আমি পাগল টাউল হয়ে গেছিস, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্যাপাসিটি জানিস 10 থেকে 14-15 হাজার হবে না হয়ে যাবে। যে কারণে ভিডিওটা বানানো, ইতিমধ্যে উই আর 80-85% সোল্ড আউট, এবং আমাদের পার্সোনাল গেস্ট ছিল মানে টিম ক্রু সব মিলিয়ে 800 জনের মতো। মানে এমন হয়ে গেছে যে যেভাবে আমরা প্রিমিয়ার করছি না, এভাবে আমরা যে জায়গায় পৌঁছে গেছি, এখন আমরা আমাদের গেস্ট যারা স্পন্সার্স তাদেরকেও আমরা টিকিট দিতে পারছি না, যেভাবে টিকিটের ডিমান্ড এবং যেভাবে এই লঘু টাকাকে ঘিরে যে সেলিব্রেশনটা হচ্ছে। জাস্ট থ্যাংক ইউ বলতে চাইছি, বা থ্যাংক ইউ যথেষ্ট নয়, কারণ সবাই বলে নাকি বাংলা ছবি। আমি সবসময় বিশ্বাস করি বাংলা ছবির ক্ষমতা আছে অনেকটা বড় হওয়ার। কিছুদিন আগে আমরা ধূমকেতু রিলিজ করেছিলাম হিন্দি বা সাউথে একটা বড় ছবির সামনে, তখন আমার বিশ্বাস ছিল যে বাংলা ছবি যদি ভালো হয় মানুষ বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। এবারও আমার তাই বিশ্বাস কি ধূমকেতুর পর লঘু টাকার যেভাবে রিলিজ হচ্ছে, যেভাবে ভালোবাসা পাচ্ছি এখনো, তার মনে হয় লঘু টাকাতেও মানুষ পাশে থাকবে এবং ছবি থাকছে তো অলরেডি। তার আগে 20 তারিখ ভেরি স্পেশাল, কারণ বাংলা ছবি ইতিহাসে কোনো কিছু হয় একটা সেলিব্রেশন, একটা উৎসব, তার মধ্যে আপনারা সাক্ষী হয়ে গেছেন। 80% টিকিট মানে অলমোস্ট 8-9,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে, নিজে মুখে বলছেন। ফেজ 2 ফেজ 3 অনেক অফিসিয়াল সব কটা ফেজই অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে। এটুকু বলবো কি থ্যাংক ইউ, মানে এতটা ভাবিনি এই কম দিনের মধ্যে। 4 দিন হয়েছে হয়তো আমরা যাওয়া থেকে টিকিটটা ছেড়েছি, এখন অলমোস্ট 8 দিন বাকি আছে, তার মধ্যে যেই রেসপন্সটা আমরা পাচ্ছি, থ্যাংক ইউ না বলে পারলাম। আর আমার ইচ্ছে ছিল ফ্রিতে করা, কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বলা হলো কিনা ফ্রিতে একসঙ্গে অনেকগুলো ক্লিক হয়ে যায়, অনেক সময় হ্যাং হয়ে যায়, কিপ সাম মানি। তারপরে আমার ভালো কি টাকাটা নিতে চাইছে না, টাকাটা কি করবো, মানে এইখান থেকে টাকা নিয়ে আমি আই ডোন্ট নো হোয়াট টু সে। তখনই মাথায় একটা আইডিয়া আছে যে যেই টেকনিশিয়ানরা যারা সারা জীবন তারা খাটে পরিশ্রম করে সিনেমার পিছনে, একটা বড় অংশ, বড় সৈনিক তারা, এবং তারা কোনোদিন নাম পায় না। আমরা জানি যে আমাদের ডিওপি কারা, মানে কে ক্যামেরাম্যান, কিন্তু তার একটা বড় ডিপার্টমেন্ট আছে, লাইট ডিপার্টমেন্ট, ট্রলি ডিপার্টমেন্ট, কস্টিউম ডিজাইনার আমরা জানি, কিন্তু তারও একটা ড্রেসের একটা বড় ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট তারও একটা বড় হেয়ার ডিপার্টমেন্ট আছে, তার অ্যাসিস্ট্যান্ট আছে, এবং স্পট বয়েজ, প্রোডাকশন ছেলেরা। আমার মনে হয় এই টাকাটা যদি খুব অল্প একটা টাকা হবে হয়তো, এবং এই টাকাটা যদি তাদের কাছে পৌঁছানো যায়, তাদের পেনশন, তাদের ক্রিটিক্যাল মেডিকেল হেলথ এবং স্কলারশিপ, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য যদি এই টাকাটা কাজে লাগে, এবং
এইটা দেখে যদি আরো ওরাও যদি এরকম ভাবে, তাহলে আমার কোথাও যেন মনে হয় যে একটা সুস্থ সমাজ হবে। এবং বিলিভ মি, আমাকে অনেক বন্ধুরা ফোন করেছে, তারা বলেছে আমার জন্য 5টা টিকিট কেটে নেই। মানে এটা ওয়াই এম সেইং দিস, আমার মনে হলো এটাও জানা উচিত কি আমার জন্য 5টা টিকিট কেটে নিস যারা বম্বেতে থাকে। আমি হয়তো যেতে পারবো না, বাট আমি কন্ট্রিবিউট করতে চাই, এই টেকনিশিয়ান ফ্রেটার্নিটিকে আমি কন্ট্রিবিউট করতে চাই। আমাদের 5টা টিকিট দিয়ে আমার হয়ে কেটে নিস, সাবাস। টাকাটা তোকে জিপে করবে। এরকম অনেক মেসেজই এসছে আমার কাছে। ইনফ্যাক্ট আমার টিম ও বললো আমিও 4টে টিকিট কিনতে চাই, আমিও কন্ট্রিবিউট করতে চাই। এরকম প্রচুর লোক আছে যারা কন্ট্রিবিউট করতে চায়। আই থিঙ্ক আসুন 20 তারিখে, যারা যারা ভাবছেন কি হবে না, দেখুন কয়েক টিকিট তো আমার মনে হয় যদি পেয়ে যান তো প্লিজ নিজেকে আটকাবে না, চলে আসুন। আমার মনে হয় এরকম ট্রেলার লঞ্চ আগে কোনোদিনও হয়নি, আর জানি না এরপরে হবেও কিনা, আমি বলছি। বাট তার আগে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেবদা বলছে আর কোনোদিন হবে কিনা, দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের শহর ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ সো মাচ। দেবদা বলছে যে আর আমি জানি না যে আর কোনোদিন হবেও কিনা, আমিই বলছি। এটা দারুণ ছিল না। একটা স্পেশাল কথা বলতে হয় যে এই সাহসটাকে তো একটা কুর্নিশ জানাতেই হয়। মানে এই সাহসটা একটা বিরাট বড় সাহস। সায়ন্তনদা যেভাবে সাহস দেখিয়েছে সেটাও একটা কুর্নিশ জানানোর মতন বিষয়, কারণ সে এইটা মানে মাথায় এনেছে এবং সেইটা ভেবেছে। আমরা সবসময় বলি যে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা প্রমোশনের বাপ, এবং সেইটা যে একটা সাহসিকতার একটা বিরাট বড় পদক্ষেপ বা বিরাট বড় স্টেপ, এতগুলো মানুষ আসবেন কি না এটা বিশ্বাস করা, এই যে একটা নিজের টিম হিসেবে যে সে নিজের মেগাস্টারকে বিশ্বাস করে যে ভাই আমার মেগাস্টারের দম আছে, 12,000 কি ছাড়ো ভাই, 1 লাখ লোক হলেও আমার মেগাস্টার ভরিয়ে দেবেন। তো এইটা হচ্ছে একটা দেবদার পাওয়ার সত্যি, এবং সেই পাওয়ারটাকে না বিলিভ করেন এবং সেইভাবেই তারা প্ল্যান প্রোগ্রাম করেন। তো কোথাও কি নেতাজি ইন্ডোর আমার তো মনে হয় যে একটা কিছু দেখতে চলেছে, একটা বড় কিছু দেখে। দেখো এক্স্যাক্ট ফিগার্স তো আমরা জানতাম না যে কতগুলো টিকিট সেল হয়ে গেছে। তো দেবদা আজকে অফিসিয়াল ফিগারটা দিল 85% টিকিট অলমোস্ট সেল বন্ধুরা, সেল ডান। এবং সেখানে প্রায় 8 থেকে 9,000 টিকিট শেষ, এটা দেবদা আমাদেরকে আপডেটটা দিল। সে টাকা নিতে চায়নি, কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপের জন্য তাকে টাকা নিতে হয়েছে। টাকাটা সে নিতেই চায় না, জিরো অফ কস্ট তারা করতে চায়, কিন্তু কি করবে এবার? নমিনাল ডিস্ট্রিক্ট অ্যাপের টাকাই হচ্ছে হয়তো 49। তো সেটাই আর কি তারা রেখেছে, এবং সেই কন্ট্রিবিউশনটা যাবে হচ্ছে তাও কার কাছে? টেকনিশিয়ানসদের কাছে। তাহলে টেকনিশিয়ানসরা কেন দেবদাকে ভালোবাসবে না? ওয়ান্স আপন এ টাইম উত্তম কুমার এই জিনিসটা করেছিলেন যে টেকনিশিয়ানসদের জন্য ভাবো। একজন মেগাস্টার তখনই মেগাস্টার হয় যখন সে মানুষের ভালোবাসায় মেগাস্টার হয়, এবং ওই টেকনিশিয়ান যারা তাদেরকে রেকর্ড করছে, যারা তাদেরকে সুন্দর করে তুলছে প্রতিটা জায়গায়, সেটা আর্ট হতে পারে, সেটা মেকআপ হতে পারে, সেটা ক্যামেরার ডিপার্টমেন্টে হতে পারে, আরও অনেক ডিপার্টমেন্টস আছে, ট্রলি হতে পারে, অনেক ডিপার্টমেন্টস আছে। সেই ডিপার্টমেন্টসগুলোকে ভালো রাখতে গেলে, তাদের উন্নতি করতে গেলে এরকম একটা চিন্তাভাবনার দরকার। ইয়েস, আমি আজকে খুব গর্ব করে বলতে পারি, ইয়েস দেবদা তুমিই আজকে ইন্ডাস্ট্রি, তুমি ইন্ডাস্ট্রিটাকে গ্রো করাও, তুমি ইন্ডাস্ট্রিটার করো। কারণ মানুষ শুধু টিকিট কাটছেন আজকে একটা ট্রেলার লঞ্চের, তুমি ভাবো এত টাকার টিকিট লোকে ট্রেলার লঞ্চে কাটছে, এরা তো আবার সিনেমাও দেখতে যাবে। সিনেমার টিকিট কেটে শুধু টেকনিশিয়ানসদের লাভ করানো এটা নয় ভাই, মানে ট্রেলার লঞ্চের টিকিট কেটে সিনেমা মানে ইয়েদের লাভ করানো, মানে উনি ওনার মেগা স্টারডাম, যে স্টারডামটা রয়েছে, যে ক্রেজটা রয়েছে, সেটাকে উনি ভালো কাজে ব্যবহার করছেন, টেকনিশিয়ানসদের ভালো কাজে ব্যবহার করছেন। স্যালুট টু দেবদা। অ্যান্ড সত্যি বলছি নেতাজি ইন্ডোরে কিছু একটা হতে চলেছে, কন্ট্রিবিউট তো আমরাও করছি, মানে আমরা সবাই টিকিট কেটে ফেলছি। তো ওয়েট করে থাকলাম এই যে বলে না যে একটা ঐতিহাসিক একটা মুহূর্তের ওয়েট করে থাকলাম, কারণ এই জিনিস বারবার হবে না। ভাবো তো একসাথে 12,000 মানুষ যখন চিৎকার করবে কি অবস্থা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।